মঙ্গলবার বিকেল ৫টা কক্সবাজার সাগর তীরে ২০২৪-এর শেষ আলো ছড়াচ্ছে আগুন রাঙা সূর্য। গোধূলি রং মেখে আস্তে আস্তে করে বিলীন হচ্ছে শীতের শান্ত সাগরে। সবার নজর সূর্যের দিকে। কেউ বালিয়াড়ির বুকে এঁকে দিচ্ছে বিদায় ২০২৪, স্বাগত ২০২৫। আবার কেউ কেউ মুঠোফোনে বন্দি করছেন মুহূর্ত। ২০২৪ সালে শেষ সূর্যাস্ত দেখতে দেশি বিদেশি পর্যটকে মুখর হয়ে ওঠে সাগর তীর। তবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষছেন অনেকেই। ২০২৫ সালটা যাতে আমাদের সুন্দরভাবে কাটে, এজন্য আমরা আনন্দের সাথে এই সমুদ্র সৈকতের মাঝে আমরা উদযাপন করতে আসছি। পুরনো স্মৃতি, গ্লানি, দুঃখ কষ্ট সব সাগরে জলাঞ্জলি দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এখানে এসেছি। বছরের শেষ দিনটি প্রিয়জনকে সাথে নিয়ে বেড়াতে এসে অনেক আনন্দ লাগছে। বাচ্চাদেরকেও সাথে এনেছি। ২০২৪ সালে আমাদের অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু পেয়েছি। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। 31st নাইটকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার বলয়। টহল পরিকল্পনা এবং হচ্ছে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এটা আমরা আমাদের জন্য একটা নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা এই দুপুর থেকেই আমাদের যে রোবাস্ট পেট্রোল এটা আমরা চালু করেছি এবং হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে আমরা তল্লাশি পরিচালনা করছি। নতুন বছরের নতুন প্রত্যাশা নিয়ে পুরানোকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতেও ছিল দর্শনার্থীর সমাগম। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আনন্দে মাতেন হাজারো পর্যটক। পুরাণকে বিদায় জানিয়ে সুন্দর আগামীর প্রার্থনা ভ্রমণ পিপাসুদের। ২০২৫ সাল এর একটা আশা, সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। আল্লাহর রহমতে আগামী দিনগুলো ভালো যাবে আমাদের। লাল সূর্য নিজেকে সঁপে দেয় সাগরে। 24-এর বিদায়, 25-এর আগমনের বার্তায় সমুদ্র সৈকতের এমন মহনীয় ক্ষণের সাক্ষী হন হাজারো ভ্রমণ পিপাসু। রিমু সিদ্দিক, সময় সংবাদ।